বীরভূমের দিকে নজর রাখতে হচ্ছে, সেখানে সরকারি হাসপাতালে নার্সের শ্লীলতাহানির অভিযোগ। থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে। বীরভূমে ইলামবাজার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রের ঘটনা, আর এর প্রতিবাদে স্বাস্থ্য কেন্দ্রে আজ কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। বীরভূমের সরকারি হাসপাতালে এক নার্সের শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। ইতিমধ্যেই অভিযোগ দায়ের করা হয়েছে এবং অভিযুক্তকে গ্রেফতারও করা হয়েছে। তবে এই গোটা ঘটনার প্রতিবাদে ইতিমধ্যেই আজকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে ওই স্বাস্থ্য কেন্দ্রে। কথা বলবো, প্রসেনজিৎ মালাকার রয়েছেন টেলিফোনে প্রতিনিধি। প্রসেনজিৎ, আরজিকর কাণ্ডের আবহে আমরা দেখছি গোটা দেশ জুড়ে উত্তাল এবং বারবার কর্মক্ষেত্রে নিরাপত্তার দাবি উঠছে। আর এরই মধ্যে এবার বীরভূমে সরকারি হাসপাতালে সেখানে শ্লীলতাহানির অভিযোগ, যদিও অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু নিরাপত্তা নিয়ে আরো একবার কি প্রশ্ন উঠলো না? দেখো, একেবারে তাই, নিরাপত্তা নিয়েই প্রশ্ন উঠলো এবং যারা আজকে ওই হাসপাতালের স্বাস্থ্য কর্মী রয়েছেন, চিকিৎসক রয়েছেন, তারা সকলেই মূলত এই নিরাপত্তার বিষয়টিকে প্রশ্ন তুলছেন এবং তাদের আজকে তারা একটি মিছিল করেন এবং ইলামবাজার থানায় তারা যান, গিয়ে ওসির সাথে কথা বলেন, মানে অর্থাৎ দায়িত্বপ্রাপ্ত অফিসারের সাথে তারা কথা বলেন এবং সেখানেও তাদের স্লোগানটা ছিল খুব স্পষ্ট, নো সেফটি নো ডিউটি, অর্থাৎ নিরাপত্তা নেই অর্থাৎ ডিউটি নেই। এই যে স্পষ্ট বার্তা দিয়ে তাদের আজকের মিছিল, সেখান থেকে তুমি কার্যত বুঝতে পারছো যে নিরাপত্তাহীনতার যে প্রশ্নটা সেটা তারা কতটা তুলছেন এবং গোটা ঘটনায় একটা প্রশ্ন চিহ্নের মধ্যে পড়ে গেছে এই সরকারি পরিষেবা। কারণ একই আরজিকরের ঘটনা ঘটার পর মানুষের মধ্যে একটা বিভিন্ন প্রশ্ন উঠেছে, মানুষ রীতিমতো আন্দোলনরত হয়েছে এবং সরকারি হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে কর্মীরা, নার্সরা তারা বারবার বিভিন্ন ক্ষেত্রে বিক্ষোভ দেখাচ্ছেন, তারা বিভিন্ন ক্ষেত্রে ক্ষোভ প্রকাশ করছেন। ঠিক সেই সময়তে দাঁড়িয়ে আবারও এই ইলামবাজারের ঘটনা নিরাপত্তা নিয়ে যে প্রশ্ন তুলে দিল সেটা বলার অপেক্ষা রাখে না। তবে পুলিশ সূত্রে আমরা জানতে পারছি ইতিমধ্যেই যে দোষী যুবক রয়েছে, ব্যক্তি রয়েছে, তাকে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে। যদিও তার শারীরিক অসুস্থতা রয়েছে বলে তাকে চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে পুলিশের তরফ থেকে, পরবর্তীতে তাকে আদালতে তোলা হবে। এবং এই ঘটনায় মূলত একদিকে যেমন তারা নিরাপত্তা দাবি করছেন, আজকে মিছিল করেছেন, তারা মিছিলগুলো দাবি করেছেন, তার পাশাপাশি তারা কিন্তু যে দোষী তার বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নেওয়ার কিন্তু দাবি জানানো হচ্ছে পুলিশের তরফে, পুলিশের কাছে। এবং স্বাস্থ্য দপ্তরের যারা উচ্চপদস্থ কর্মীরা রয়েছেন বা উচ্চপদস্থ আধিকারিকরা রয়েছেন, তারাও কিন্তু রীতিমতো এই মুহূর্তে দাঁড়িয়ে পুলিশ প্রশাসনের আবেদন করছে যাতে এই দোষী ব্যক্তির দ্রুত শাস্তি দেওয়া হয় এবং তার বিরুদ্ধে কঠোরতম যেন ব্যবস্থা গ্রহণ করা হয়। ধন্যবাদ। প্রসেনজিৎ মালাকার ছিলেন টেলিফোনে। দেখুন, নিরাপত্তার দাবিতে ইতিমধ্যেই মিছিলও করেন স্বাস্থ্যকর্মীরা। যে অভিযোগ উঠে আসছে তার পরিপ্রেক্ষিতে অভিযোগকারিনী যে বক্তব্য পেশ করেছেন তার বক্তব্য শোনা। নাইট শিফটে আসার পর একজন পেশেন্ট এসেছিলেন, তো মেল পেশেন্ট, তো উনি ফিভার কমপ্লেন নিয়ে এসেছিলেন। তো ডক্টরের অ্যাডভাইসের মতো আমি স্যালাইন চালাতে গেছিলাম। তো স্যালাইন চালানোর জন্য চ্যানেল করতে যাই, তখনই আর কি পেশেন্টটা আমার সাথে মিসবিহেভ করে, মানে আমার গায়ে হাত দেয় আর কি, ঠিক আছে, সাইডের সাথে। আর এমনি গালিগালাজ তো করছিলেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।